হ্যালো, আমি আলিমুল করিম পিটু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। তো গত টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে এই পর্বে আমরা ভিলুকআপ ফাংশনের কাজ করব। তো ইতিমধ্যে আমি একটা চার্ট তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে যে আপনারা তো এর আগে যে টিউটোরিয়ালগুলো যদি দেখে থাকেন তাহলে অ্যাভারেজ পর্যন্ত বের করতে আপনারা পারবেন। তো অ্যাভারেজ পর্যন্ত আমি বের করে রেখেছি, যেমন আমি তিনটা নাম নিয়ে তাদের তিনটা সাবজেক্টের অ্যাভারেজ বের করেছি। আর এখানে আমি গ্রেডটা দিব। সেই গ্রেডটা দিব হচ্ছে ভিলুকআপ ফাংশন দিয়ে। ভি লুকআপ ফাংশন। আচ্ছা, তো ভি লুকআপ ফাংশন দিয়ে করব। তো এই কাজটা করার জন্য আমরা যা করব সেটা হচ্ছে, দেখেন প্রথমে বলে নিই যে ভি লুকআপ ফাংশনটা কি। সেটা হচ্ছে যে এখান থেকে, অর্থাৎ এই সেল থেকে এখানে এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে ফলো করবে, অর্থাৎ লুকআপ করবে এই টেবিলটাকে। তো সেটা হচ্ছে ভি লুকআপ ফাংশন, মানে একটা অ্যাড্রেস থেকে অন্য আরেকটা অ্যাড্রেসের কোনো ডেটাকে অনুসরণ করবে, সেটা হচ্ছে ভিলুকআপ ফাংশন। তো দেখা যাক যে আমরা এখানে কিছু মডেল দিয়েছি। অবশ্যই ডিফল্ট হিসেবে ভিলুকআপ ফাংশনে অ্যাসেন্ডিংভাবে দিতে হয়, যেমন জিরোতে হচ্ছে এফ আর 40তে হচ্ছে ডি। এখানে 40তে ডি, তার মানে হচ্ছে 40-র আগে 39 থেকে 0 পর্যন্ত হচ্ছে এফ। আর 40 থেকে 60তে হচ্ছে সি, তার মানে হচ্ছে 59 থেকে 40 পর্যন্ত হচ্ছে ডি। তো আশা করি গ্রেডিং পয়েন্টের এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আপনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন, এটা ডিফল্ট হিসেবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে। তবে এটাও চেঞ্জ করা যায়, তবে আমরা অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে দেখাচ্ছি। তো ভিলুকআপ টেবিল আমি তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে চলুন কাজ শুরু করা যাক। তো ভিলুকআপ শুরু করার জন্য প্রথমে আমরা দিব হচ্ছে একটা ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখব হচ্ছে ভি লুকআপ, ভি এল ডাব্লু কে ইউ পে আপ। এবার যখন ফার্স্ট ব্র্যাকেটের শুরু করবেন তখন দেখেন যে এখানে ফাংশনগুলো চলে এসেছে, যে কী কী জিনিস আপনাকে দিতে হবে। চারটা জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার, আর একটা দেখাচ্ছে হচ্ছে রেঞ্জ লুকআপ। তো প্রথমে হচ্ছে আমরা যেটা এখানে সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, অর্থাৎ আমি এই ভ্যালুটাকে লুকআপ করবো, অর্থাৎ এই ভ্যালুটাকে এই যে টেবিলটা আছে এটার সাথে মিলাবো। তো প্রথমে আমি লুকআপ ভ্যালুটা এটার উপরে ক্লিক করি। তো G5, মানে G5। তো G5 দেওয়ার পরে তারপরে হচ্ছে কি কমা। কমা দেওয়ার পরে আমাকে বলা হচ্ছে যে টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আমার ভিলুকআপ টেবিল অ্যারে, অর্থাৎ এটাতে এখান থেকে, অর্থাৎ এই 14 নম্বর রো থেকে 0 থেকে শুরু করে এখানে এ পর্যন্ত পুরোটা সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করার পর দেখেন চলে এসেছে B14 থেকে C18 পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। করার পর আবার আরেকটা কমা দিব। কমা দেওয়ার পরে বলা হয়েছে যে কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার দুটা কলাম আছে, এটা হচ্ছে বি কলামে, এটা হচ্ছে সি কলামে। তো এখানে যে ইন্ডেক্সটা যাচ্ছে এটা আসলে চাচ্ছে যে প্রথমটা নাকি দ্বিতীয় ইন্ডেক্সকে সে ফলো করবে, অর্থাৎ দ্বিতীয়টা রেজাল্টটা যে এখানে যেটা আছে, যেমন এখানে 38 কি গ্রেড দেখাবে নাকি নাম্বার দেখাবে। তো আমরা অবশ্যই গ্রেড দেখাবো। তো সেটা দেখার জন্য আমাকে লিখতে হবে এখানে কলাম 2 নম্বর কলাম। তো 2 নম্বর কলামের পরে আবার দেখেন যে দেখাচ্ছে যে রেঞ্জ। আমরা যখন একটা কমা দিব তখন দেখেন যে লেখা আছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ। তো এক্সাক্ট ম্যাচটা সাধারণত আমরা ইউজ করি। অ্যাপ্রক্সিমেটটা হচ্ছে যে যেমন 0.000 এইভাবে, যেমন এখানে আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভ্যালু মিস। এখানে কিন্তু সবগুলো নাই, যেমন 0.3333 অনেকগুলো আছে, তারপরেও কিন্তু আরও ভ্যালু আছে, সবগুলা দেখানো হয় নাই। তো এরকম পুরাটা মিলতে হয়। তো পুরাটা অ্যাপ্রক্সিমেটটা সাধারণত দেওয়া হয় অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা সেটা হচ্ছে এক্সাক্ট যে ম্যাচ আছে সেটা ইউজ করব। তো এক্সাক্ট ম্যাচের জন্য সাধারণত লেখা হয় 2। তো এটা না দিলেও ডিফল্ট হিসাবে চলে আসে, তো আমরা ডিফল্ট ইউজ করি। ব্র্যাকেটটা শেষ করে যখন এন্টার চাপবো তখন দেখেন যে এখানে গ্রেডটা চলে এসেছে। তো গ্রেডটা যেটা আসছে 38-এর জন্য আসছে হচ্ছে এফ। তো 38-এর জন্য এফই আসার কথা। তো দেখতে পেলেন। তো পরেরটা আমরা করি একই কাজ, ইকুয়াল দেই ভি লুকআপ, তারপর যেটা করব 67.7 কমা দিব। কমা দেওয়ার পরে এই টেবিলের ইন্ডেক্স, তারপর দিব হচ্ছে 2 নম্বর কলাম, ব্র্যাকেট শেষ করব, এন্টার চাপবো। দেখেন 67.7 এটা দেখাচ্ছে সি গ্রেড।
তাহলে 60 থেকে 70 হচ্ছে 69 পর্যন্ত হচ্ছে সি গ্রেড, সেটাই দেখালো। এখন বাকি কাজটা আমি এখানে কপি করি। তো কপি করে পুরোটা দিয়ে এখানে এন্টার চাপি। তো এন্টার চাপার পরে দেখেন যে এটা আসলো না, এটা লেখা একটা হ্যাশ চিহ্ন দিয়ে n/a আসলো। তো কেন আসলো না সেটা আমরা দেখবো। তো এখানে আপনি যদি একটা ডাবল ক্লিক করেন তাহলে দেখেন যে ফাংশনটা চলে আসছে। তো এখানে লেখা আছে ভি লুকআপ জি7, জি7 মানে হচ্ছে এই ভ্যালুটাকে সে সিলেক্ট করলো। তারপর বলা হয়েছে B15 থেকে C19। এখানে দেখেন যে B15 থেকে কি আসলে আমাদের যে টেবিলটা এটা শুরু হয়েছে নাকি B14 থেকে শুরু হয়েছে। এটা আসলে B14 থেকে শুরু হয়ে শেষটা হয়েছে আসলে C18-এ। এই দেখেন যে এই লেখাটা এটা আছে আসলে সি কলামের 18 নম্বর রোতে, কিন্তু আমার এখানে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, এটা আসলে B15 থেকে B19। তো আমরা এটা ঠিক করে দেই। এটা আমরা লিখি যে B14 থেকে এটা হচ্ছে B18, 18। এবার এন্টার চাপি, দেখেন যে রেজাল্টটা এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে ভিলুকআপ ফাংশন। তো ভিলুকআপ ফাংশনে এটা একটা সমস্যা যে কপি করে যদি আমি অনেকগুলা ভ্যালু থাকে বা অনেকগুলা যদি গ্রেড থাকে তাহলে কপি একটা করে তারপরে আমরা যেরকম যেমন সাম বা এভারেজ বের করেছিলাম যে একটা ভ্যালু বের করে তারপরে কপি করে প্রত্যেকটাতে আবার পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে এটা হয় না। তো এই ক্ষেত্রে এটা করা যায়। তো সেটা আমি পরের টিউটোরিয়ালে দেখাবো, পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখাবো। তো আশা করি যে আজকে ভিলুকআপ ফাংশনের যে যা দেখিয়েছি সেটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তী ভিলুকআপের পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিলুকআপ ফাংশন